আজকে জানব একটি সত্য ভয়ানক গল্প, নাগিনের প্রেম, পর্ব 2। SM ভূত চ্যানেলে স্বাগতম। সাপুড়েকে নিয়ে আসলাম সাপ তাড়ানোর জন্য। এখন সাপুড়ে নিজেই মারা গেল। গ্রামের সবার মাঝে ভয়ের ছাপ। কি থেকে কি হয়ে গেল? এমন ঘটনায় মেম্বার সাহেব গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বলল, মেম্বার সবাই শোনো, আমরা সাপুড়ে নিয়ে আসছি সেই নালিনকে ধরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটার হলো না, উল্টো সেই নাগিনী হয়তো সাপুড়েকে মেরে ফেলল। সাপুড়ে আর বেঁচে নেই। ওনার পরিবারকে খবর দিয়ে লাশ পাঠানোর ব্যবস্থা করি। মেম্বারের কথায় গ্রামের 2-1 বলল, মেম্বার সাহেব তাহলে এখন উপায় কি? আমরা কি কাজবাজ করব না? সন্ধ্যায় বা রাতে বাজার করে বাড়িতে ফিরব না? ওই নাগিনের ভয় তো আমরা কিছুই করতে পারছি না। মেম্বার সেটা ঠিক বলছো। শোনো, সাপুড়ে তো নেই, মারাই গেল। এখন আজকে তো আর অন্য সাপুড়ের খোঁজ করা সম্ভব না। সবাই বাড়িতে যাও, যে যার মতো কাজ করো। যদি আজ রাতে বা সামনের 2-3 রাতের মধ্যে সেই নাগিনকে কেউ দেখো, তাহলে আমরা নতুন কোনো সাপুড়িকে নিয়ে আসবো, ঠিক আছে? এখন সবাই চলে যাও। মেম্বারের কথায় সবাই চলে গেলেন। এদিকে আমি চলে গেলাম আমার বন্ধু সুমনের সাথে দেখা করতে। ওর সাথে দেখা হতেই সুমন বলল, কিরে নিষাদ, এসব কি শুনছি? তোদের গ্রামে নাকি সাপের আবির্ভাব হইছে। আরও শুনলাম সেটা নাকি নাগিন। নাগিন নাকি তোর কাছে আসে। হ্যাঁ রে, তুই ঠিকই শুনছিস। 3 দিন ধরে এই অবস্থা। নাগিনের জ্বালায় একটা সাপুড়ে নিয়ে আসছি। নাগিনের তো কিছু হলোই না, উল্টো সাপুড়েকে ছোবল দিয়ে মেরে ফেলল। গ্রামে এত মানুষ থাকতে নাগিন আমার পিছনে কেন যে লাগলো? আহা নিষাদ, নাগিন মনে হয় তোর প্রেমে পড়ছে। তুই তো আর সাধারণ কেউ না, তুই এখন থেকে নাগরাজ। কেমন আছিস নাগরাজ? ধুর, মজা করিস না, আমার অবস্থা ভালো না। শোন, তোকে একটা কথা বলি। একটা জিনিস ভেবে দেখ, নাগিনটা তোকে যদি পছন্দ না করত, তাহলে তোর কাছে আসে কেন? আর তোর কাছে এসে তোকে পেঁচিয়ে শুয়ে থাকে, কিন্তু তোর কোনো ক্ষতি করে না। তার মানে তোকে মারতে নয়, ভালোবাসে তাই আসে। কি বলিস? নাগিন আমাকে ভালোবাসতে আসবে কেন? সেটা তো জানি না ভাই। আচ্ছা, এসব বাদ দে। আজকে রাতে দেখা করিস তো, এক জায়গায় যাব। কোন জায়গায়? হ্যাঁ, তোর GF এর সাথে দেখা করতে যাবি, তাই না? সুমন, হ্যাঁ, আমি দাঁত কালাবি না, আমি পারবো না। কদিন আগেই তো গেলাম। রাতের বেলা জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকতে হয়, এসব ঝামেলায় আর যাব না। যেতে হয় তুই একা যা। সুমন, না করিস না ভাই। আমি, আরে পাগল, জানিস তো আমাদের গ্রামের অবস্থা। সন্ধ্যা হলে কেউ বাইরে বের হয় না। আমাকে কি মা বাবা বাইরে বের হতে দিবে নাগিনের ভয়? বল। আমি আজ যেতে পারবো না, যেতে হলে একা যাবি। সুমন, ঠিক আছে, তাহলে তাই করব। আচ্ছা, এখন বাড়িতে যা, আর সাবধানে থাকিস। কিছু ঘটলে আমাকে কল করে জানাস, কেমন? আমি, হ্যাঁ ঠিক আছে, যা। বন্ধু সুমনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সেই রাতের ঘটনা। ভয়, রুম লাইট অফ করতে মন চায় না। কি জানি ওই নাগিন আমার কাছে চলে আসে। এদিকে আমার এই অবস্থা দেখে বাবা আমার সাথে আমার রুমেই বেশ কিছুক্ষণ থাকলেন। বেশ কিছুক্ষণ থাকায় নাগিনকে দেখতে না পেয়ে বাবা তার রুমে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে মনের মধ্যে ভয় নিয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম আসার ঠিক পরেই সেই নাগিন এসে হাজির। আগের বারের মতো সেই নাগিন আমার রুমে আমার পায়ের কাছে এসে ফনা তুলে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। নাগিনকে দেখে চিৎকার দিতে যাব, ঠিক তখনই নাগিন আমারই সামনে একটা সুন্দরী মেয়ের রূপে রূপান্তরিত হলো। এটা কিভাবে সম্ভব? আগে মানুষের মুখে শুনেছি, মুভিতে দেখেছি, কিন্তু এবার সামনাসামনি দেখছি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। অবাক হয়ে ভয়ে ভয়ে বলে উঠলাম, আমি। কে আপনি? নাগিন, 3 রাত আমাকে দেখে কি বুঝলেনি? আমি নাগিন। আমি। আমার কাছে কি চান আপনি? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনিও আমার কোনো ক্ষতি করবেন না। চলে যান আপনি। নাগিন, আরে ভয় পেও না, আমি তোমার বা তোমার পরিবারের কিছু করব না।
তুমি আমার কথা শোনো। আমি কি শুনবো? আমার ভয় করছে। ভয়ের কিছু নেই, আমার প্রতি বিশ্বাস রাখো। আমি তোমার কাছে আসি, তোমাকে ভালো লাগে তাই। তোমাকে কিচ্ছু করব না। আমাকে ভালো লাগে মানে? আপনি তো নাগিন, আপনার নাগরাজ কই? নাগিনীর সাথে তো নাগ থাকে। হ্যাঁ থাকে, কিন্তু সেটা বিয়ের পর। আমি তো এখন যুবতী, বিয়ের বয়সে কেবল পা রাখলাম। আমার নাগরাজ হয়নি এখনো। আমি সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি গ্রামে আসায় গ্রামের অনেকে ভয় পায়, আতঙ্কে থাকে, তার উপর আবার সাপুড়েকে মেরে ফেলছেন। নাগিন, এটা ভুল। তোমরা আমাকে ভুল ভাবছ। আমি তো কাউকে মারিনি। নাগিন আর আমার কথার আওয়াজ কিছুটা বাবা শুনে পাশের রুম থেকে ডাক দিয়ে বলেন, বাবা, নিষাদ, কার সাথে কথা বলিস? নাগিন, এই সাবধান, আমার কথা বলো না, বলো কলের কথা বলছো। আমি, বাবা, কই, কারো সাথে না, কলে কথা বলছিলাম। এই বলে নাগিনকে ফিস ফিস করে বললাম, আমি, এই আপনি চলে যান, বাবা হঠাৎ করে রুমে আসতে পারে। নাগিন, ওকে যাচ্ছি, কিন্তু আমাকে কথা দাও, কাল তোমাদের গ্রামে যে জঙ্গল আছে ওখানে যাবে, আমার সাথে দেখা করবে। আমি, না না, এটা আমি পারবো না। নাগিন, তাহলে আমিও যাব না। তোমার মা বাবা রুমে আসুক, এসে আমাকে দেখে ফেলুক। আমি, কিন্তু আমার তো ভয় করে। নাগিন, কোনো ভয় পেও না। শোনো, কাল শেষ বিকেলে সন্ধ্যার আগে তুমি জঙ্গলে আসবা। ওখানে আসলেই আমি তোমার সামনে আসব, কথা বলবো। আর হ্যাঁ, একা আসবে, আমার কথা কাউকে বলো না, তাহলে তোমার সমস্যা হবে। এই কথাটা বলে নাগিন আবারও সাপের রূপ নিয়ে চলে গেলেন। নাগিন চলে যাওয়ার পর আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। নাগিন আমাকে কাল দেখা করতে বলল, আবার কিছু করবে না তো? কিছুই যদি করবে তাহলে তো আগেই করতে পারত। যা হবার হবে, কাল দেখা করব নাগিনের সাথে, এই ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে নাগিনের সাথে দেখা করার সময় হয়ে আসছে। কি করব বুঝতে পারছি না। মনে সাহস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বন্ধু সুমনকে কল দিলাম। সুমনকে কল দিয়ে বললাম জরুরি দেখা করতে। আমার কথায় সুমনও দেখা করল। ওর সাথে দেখা হতেই সুমন বলল, কিরে, এত জরুরি দেখা করতে বললি, কোনো কারণ আছে নাকি? আমি, হ্যাঁ, আমার সাথে চল, এক জায়গায় যেতে হবে। সুমন, কোথায় যাব? তোর নাগিন জিয়ের সাথে দেখা করতে নাকি? হা হা। আমি, হাসিস না, ব্যাপারটা তেমনই। সুমন, মানে ব্যাপারটা কি দোস্ত, খুলে বলতো। আমি, দেখ, আমার বলতে মানা আছে, তবু তোকে বিশ্বাস করে বলছি, মরে গেল আর কাউকে কখনো বলবি না। ওই যে নাগিন আছে না, ও তো আমার কাছে আসতো, এটা জানিস। গত রাতেও এসেছিল, কিন্তু এবার মানুষের রূপে, আমার সাথে কথাও বলছে। নাগিন বলছে আজ ওর সাথে জঙ্গলে দেখা করতে, তোকে ডাকলাম সেজন্য, আমার সাথে চল। সুমন, কি? না ভাই, আমি যাব না, তুই একা যা। আমি, আরে পুরো কথাটা তো শুনবি, তোকে নাগিনের কাছে যেতে বলিনি। আমি নাগিনের কাছে যাব, কথা বলবো, তুই দূরে লুকিয়ে থাকবি। যদি দেখিস আমি চিৎকার করছি বা দৌড় দিচ্ছি, তখন তুই এগিয়ে যাবি, তার আগে না। সুমন, আমার ভয় করছে। আমি, আরে ভয়ের কিছু নেই বোকা, চল চল তো। এই বলে সুমনকে নিয়ে আমার গ্রামের সেই জঙ্গলের দিকে যেতে লাগলাম। জঙ্গলের বেশ কিছুটা কাছে গিয়ে সুমনকে বললাম, সুমন তুই এখানে লুকিয়ে থাক, আমি নাগিনের কাছে গিয়ে কথা বলে আসি। আমার কথায় সুমন একটু দূরে লুকিয়ে পড়ল। আমি জঙ্গলের ভেতর গিয়ে নাগিনকে খুঁজতে লাগলাম। এদিকে তখনই হঠাৎ সেই নাগিন আমার পেছন থেকে বলে উঠল, নাগিন, তুমি আসছো তাহলে? আমি খুব খুশি হয়েছি। আমি, আমাকে ডাকছেন কেন এখানে? নাগিন, ভালো লাগার মানুষের সাথে কেউ কেন দেখা করে? তোমাকে দেখব, কথা বলবো, সেজন্য ডাকছি। আমি কি কথা বলেন? নাগিন, তোমাকে না মানা করছি, আমার সাথে দেখা করতে আসবা, কথা বলবা, এটা যেন কেউ না জানে। তাহলে তোমার বন্ধুকে সাথে নিয়ে আসছে জানো? আমি, ওহো, তাহলে আপনি জেনে গেছেন। আসলে ভয় করছিল, হাজার হলেও আপনি নাগিন। নাগিন, তোমার বন্ধুকে বলছো, মেনে নিলাম, কিন্তু আর যেন কেউ না জানে। কেউ জানলে তোমার ক্ষতি হয়ে যাবে। তোমার বন্ধুকেও বলে দিবা, সেজন্য আমার কথা কাউকে না বলে, তাহলে ওকে মেরে ফেলব। আমি, ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা, গ্রামে এত মানুষ থাকতে আপনার আমাকে পছন্দ হলো কেন? নাগিন, কখন যে কাকে ভালো লেগে যায় কেউ জানে না। তুমি একদিন সন্ধ্যায় কোথা থেকে জানি বাড়িতে ফিরছিলে, তখন আমি সাপের রূপে ছিলাম। তোমাকে প্রথম দেখায় ভালো লেগে যায়,
তখন থেকে তোমার পিছু নেই। আমি আপনাকে আমাকে কি কেউ মেনে নিবে? হ্যাঁ নাগিন, সেটা পরে দেখা যাবে। আমি ওকে, সন্ধ্যা হয়ে আসছে, আমার এখন বাড়ি ফিরতে হবে, কেউ দেখলে সমস্যা আছে। নাগিন এখনই যাবা? আর একটু থাকো। না, এখনই যাব। নাগিন ঠিক আছে যাও, আমি সময় হলে তোমার রুমে আসব দেখা করতে। আমি আচ্ছা, আপনার নাম কি? নাগিন জানবা, সময় হলে জানবা। আগে আমার বিশ্বাসী হও, তারপর এখন চলে যাও, কেমন? নাগিনের কথায় আর কথা না বাড়িয়ে সুমন আর আমি বাড়িতে ফিরে আসলাম। বাড়ি ফেরার সময় সুমনকে আবারও সাবধান করে দিলাম, এই নাগিনের কথা যেন কাউকে না বলে। যাই হোক, বাড়ি আসার পর রাতে খাবার খেয়ে শুয়েছিলাম। ঘুম আসবে আসবে ভাব, এমন সময় গ্রামের কয়েকজনের চিৎকারের আওয়াজ পেয়ে বিছানায় উঠে বসলাম। এদিকে সেই চিৎকারে বাবাও জেগে গেছেন। চিৎকার শুনে বাবাও আমি দৌড়ে গেলাম সেদিকে। সেখানে গিয়ে দেখলাম আমাদেরই গ্রামের একজন মরে পড়ে আছে, সাপুরের মতো। ও এনার শরীরও কালো হয়ে গেছে, দেখা বোঝা যায় এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। ইনাকে নিশ্চয়ই সে নাগিনী ছোবল দিছে। গ্রামের একজন নাগিনের কামড়ে মারা গেল, সেই সুবাদে সবাই একত্রে জড়ো হলেন। এদিকে অনেকটা সাহস নিয়ে লাইট ও লাঠি হাতে আশপাশ ঝোপঝাড়ে খুঁজতে লাগলেন সেই নাগিনকে, কিন্তু নাগিনকে কোথাও পেলেন না। নাগিনকে ভালো ভাবতাম, সে এরকম একটা কাজ করল। আবার আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। মন খারাপ করে বাড়িতে চলে গিয়ে শুয়ে পড়লাম। আমি জানি নাগিন আজ না হয়তো কাল আমার কাছে আসবে, তখন ওকে জিজ্ঞেস করব কেন করছে এসব। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর নাগিন আমার কাছে আসে। নাগিন আসায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই রাগান্বিতভাবে নাগিনের দিকে তাকিয়ে থাকি। এটা দেখেও বলে, জানি কি বলবা, জানি কেন আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছো, কিন্তু বিশ্বাস করো আমি ওই লোকটাকে মারিনি। আমি চুপ, একদম চুপ। ওই নাগিনটা তুমি না আমি? নাগিন নাগিন তো আমি। তাহলে মিথ্যা বলছো কেন? ওই লোকটাকে দেখে সবাই বুঝবে এটা কোনো সাপের ছবল। ওনার শরীর পুরো কালো হয়ে গেছে। নাগিন হ্যাঁ, কিন্তু অন্য সাপও তো ছোবল দিতে পারে, আমার দোষ দিচ্ছ কেন? আমি ছাড়া কি নর্মাল কোনো বিষাক্ত সাপ নেই নাকি? আমি কি জানি নাকি? দেখো ওই লোকটার পরিবার কিভাবে কান্না করছে। গ্রামের অনেকে লাইট হাতে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এখান থেকে পালিয়ে যাও, নইলে সমস্যা হবে। নাগিন আমি কোনো দোষ করিনি, পালাবো কেন? আমি দোষ করনি, তাই না? এটা আমি বুঝলেও মানুষ বুঝবে না। নাগিন দেখো, এসব নিয়ে ভেবো না, আমি খোঁজ নিয়ে দেখি ওনাকে কে মারছে। আজ আসি, কাল দেখা করে সব বলবো। এই বলে নাগিন চলে গেলেন। নাগিন চলে গেলেন। ও চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে গতকাল রাতে সাপে কেটে মারা যাওয়া লোকটা জানাজা হলো। জানাজা শেষে আমি বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়লাম। রাতে ভালো ঘুম হয়নি, তাই সময়টা তখন বিকেল। মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম। খাবার সময় হঠাৎ মনে হলো নাগিন তো আজ দেখা করতে চাইছে। একটা কাজ করি, আমি বরং ওর সাথে দেখা করে আসি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে সেই জঙ্গলে চলে গেলাম। সেখানে যাবার কিছুক্ষণ পর নাগিন আমার সামনে আসলেন। ও সামনে এসে বললেন, নাগিন কি ব্যাপার, এখানে কি করছো? আমি কি আর করব, তোমার সাথে দেখা করতে আসলাম। নাগিন কেন, কিছু বলবা কি? আমি আজ আমাকে কি বলতে চাইছো তাই বলো। গতকাল রাতে ওনাকে কে মেরেছে? নাগিন ও এই কথা। হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারছি এটা সাধারণ একটা বিষাক্ত সাপ, কোনো নাগনাগিন ওনাকে মারেনি। আমি ঠিক তো, নাকি নিজে মেরে মিথ্যা বলছো? নাগিন নিষাদ, সত্যি বলছি। আমি বিনা কারণে মানুষকে কেন মারতে যাব? আমি তাহলে বিনা কারণে আমাকে ভালোবাসো কেন? হ্যাঁ নাগিন,
প্রথম দেখায় ভালো লাগা তাই। আচ্ছা শোনো, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আমি কোথায় নিয়ে যাবা? নাগিন, গোপন একটা জায়গায়, যেখানে তোমাদের মানুষেরা যেতে পারে না যদি আমি নিয়ে না যাই। ওখানে আমাদের নাগ নাগিনদের গুপ্তধন রাখা। চলো, গেলে দেখবে। আমি, না ভাই, আমার লাগবে না, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন বাড়িতে ফিরতে হবে। নাগিন, একটু দেখে যাও। আমি, না আজ না, অন্যদিন, এখন চললাম। এই কথাটা বলে আমি সেখান থেকে বাড়িতে চলে আসলাম। গতরাতে একজন সাপে কাটায় মারা গেছে, তাই গ্রামের মেম্বার দুজন পাহারাদার রাখছে। এরা দুজন রাতে গ্রামটা পাহারা দিবেন। গ্রামে পাহারাদার রাখা সবাই ভেবেছিল হয়তো আর কোনো সমস্যা হবে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আগের রাতের মতো এই রাতেও একজন সাপের ছোবলে মারা গেল। যিনি মারা গেছেন তিনি আর কেউ না, পাহারাদারদের মধ্যে একজন। 2 রাতে 2 জন মারা গেল। এটা কি হচ্ছে? গ্রামের সবার মাঝে সবাই ভয়ে আতঙ্কে সন্ধ্যা হলে আবারও বাইরে বের হওয়া বন্ধ করল। এমন অবস্থায় গ্রামের মেম্বার ও কয়েকজন মিলে আবারও সবাই মিলে বৈঠকে বসলেন। বৈঠকে বসে মেম্বার বললেন, গত 2 রাতে 2 জনকে হারালাম, নাগিন ওই 2 জনকেই মেরে ফেলছে। এভাবে তো আর থাকা যায় না, এভাবে চললে তো রোজ রাতে কেউ না কেউ মরবে। মেম্বারের কথায় গ্রামের কেউ কেউ বলতে লাগলেন, তাহলে কি এভাবে চুপ করে থাকব? কোনো ব্যবস্থা কি নেই? আমরা আবার অন্য কোনো সাপুড়েকে নিয়ে আসি গ্রামে, উনি এসে নাগিনকে ধরে নিয়ে যাক। মেম্বার, হ্যাঁ ঠিকই বলছো, এটাই ভালো হবে। এক কাজ করো, তোমরা সবাই এখন চলে যাও, আমি 2-1 জনকে সাথে নিয়ে একজন সাপুড়েকে নিয়ে আসি গ্রামে। সাপুড়ে আসলে সবাই আবার এসো। মেম্বারের কথায় যে যার যার মতো বাড়িতে চলে গেলেন। এদিকে কথা মতো সেদিন বিকেলে একজন বড় মাপের সাপুড়েকে গ্রামে নিয়ে আসা হয়। সাপুড়ে গ্রামে এসে আমাদের সবাইকে আগের সাপুড়ের মতো করে বলেন, আমার সময় লাগবে, আমি আজ রাতটা আপনাদের গ্রামে থাকব, পরিস্থিতি বুঝব, কাল সকালে আপনাদের ফলাফল জানাবো, কেমন? সাপুড়ের কথায় কেউ আর কথা না বাড়িয়ে চলে গেলেন। বিকেল গড়িয়ে রাত হলো। সবার মাঝে ভয়, আগের বারের মতো এইবারও সাপুড়ের কিছু একটা হয় কিনা, ইনিও সাপের ছোবলে মারা যান কিনা। সবার মতো আমিও চিন্তা করছিলাম। হঠাৎ নাগিন আমার রুমে আসলেন। ওকে দেখে আমি বললাম, আরে তুমি কিভাবে আসলা? গ্রামে তো সাপুড়ে নিয়ে আসছি, তোমার ভালো চাও তো পালাও, নইলে সাপুড়ে তোমাকে ধরে ফেলবে। নাগিন, বললেই তো আর হয় না, ধরে দেখুক ও কতটা শক্তিশালী। আমি, সাপুড়ের কথা ছাড়ো, আগে বলো তুমি এই কাজ করনি তো? 2 রাতে 2 জন মারা গেল, সবাই বলাবলি করছে তুমি 2 জনকে মারছো। নাগিন, সন্দেহ করো না, তুমি জানো আমি মারিনি। আমি, অভিনয় করো না, বুঝলা? তুমি মারছো, কেন করছো এসব? কতবার বলবো আমি মারিনি? আমি, সেটা কাল জানতে পারবো। বড় মাপের সাপুড়ে নিয়ে আসছি, উনি কাল সকাল হলেই সব সত্যি বলে দিবে। নাগিন, আচ্ছা দেখা যাক কাল সাপুড়ে কি বলে সেটা শুনিও। এখন আমি চললাম। আমি, সাবধানে যেও, গ্রামে কিন্তু সাপুড়ে ঘুরে বেড়াচ্ছে। নাগিন, আমার জন্য চিন্তা করো না, সাপুড়ের জন্য চিন্তা করো। এই কথাটা বলে নাগিন চলে গেল। ওর এই কথাটার মানে বুঝলাম না। নাগিন আবার সাপুড়েকে মেরে ফেলবে না তো? এই চিন্তায় রাতটা কেটে গেল। সকালবেলা সবাই সেই সাপুড়ের কাছে গেলাম। উনি বেঁচে আছে এটা দেখে ভালো লাগলো। সাপুড়ের কাছে গিয়ে মেম্বার সাহেব বললেন, মেম্বার সাহেব, সকাল তো হলো, কিছু কি ব্যবস্থা করতে পারলেন? সাপুড়ে, না মেম্বার সাহেব, আসলে সমস্যাটাই বুঝছি না। সত্যি বলতে আমি বড় মাপের সাপুড়ে, কিন্তু আমার সব ক্ষমতা প্রয়োগ করেও সেই নাগিনকে ধরতে পারলাম না। আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি, কারণ এই কাজটা আমি করতে পারবো না। নাগিন অনেক বেশি শক্তিশালী, এরকম শক্তির মুখোমুখি আমি কখনো হইনি। আপনারা অন্য কোনো সাপুড়েকে নিয়ে আসতে পারেন। এই বলে সাপুড়ে চলে গেলেন।